বিশ্বব্যাপী প্রতিবাদ মিছিল, বিক্ষোভ, সমাবেশ ইত্যাদি হচ্ছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য জাতিসংঘকে বলা যে এটা থামান। কিন্তু আমার প্রশ্ন, জাতিসংঘের কি কান আছে? জাতিসংঘ তো ধ্যান্দা। জাতিসংঘের কি মুখ আছে? জাতিসংঘ তো বোবা। জাতিসংঘ মেরুদণ্ডহীন সংস্থা। জাতিসংঘ 1948 থেকে আজ পর্যন্ত না ফিলিস্তিনের পক্ষে কোনো পদক্ষেপ নিতে পেরেছে, আফগানিস্তানে আমেরিকা এবং রাশিয়ার আগ্রাসন ঠেকাতে পেরেছে। সুতরাং এই মেরুদণ্ডহীন জাতিসংঘ আমরা চাই না। আমরা চাই একটি মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠা করা হোক। এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশে বিশ্বমানের রাষ্ট্রনায়ক আছেন এখন, তিনি যদি চান পদক্ষেপ নিতে পারেন, মুসলিম জাতিসংঘ হবে ইনশাআল্লাহ। এবং আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো, জাতিসংঘকে চাঁদা দেওয়া বন্ধ করে দেওয়া হোক। দুই নাম্বার কথা, আমরা জুতা মারছি নেতানিয়াহুর ছবিতে, ট্রাম্পের ছবিতে, এটা ভালো, কিন্তু ছবিতে জুতা না মেরে আমাদের তো দরকার সরাসরি গিয়ে তাদের গালে জুতা মারানোর প্রস্তুতি নেওয়া। মুসলমান শাসকদের আমি এক বিস্ফোরক হিসাবে এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা হয়, তারাই হচ্ছে এখানে অবৈধ। আর ফিলিস্তিন, বাইতুল মাকদিস, এটা শুধু ফিলিস্তিনিদের সম্পদ নয়, এটা হচ্ছে গোটা পৃথিবীর 170 কোটি মুসলমানের সম্পদ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এদিকে যুগের পর যুগ শুধু ফিলিস্তিনিরাই সে মসজিদ আকসা রক্ষা করার জন্য, ফিলিস্তিনকে রক্ষা করার জন্য তাদের সব কিছু তারা বেরিয়ে দিচ্ছে, তাদের বাড়িঘর হারাচ্ছে, শিশুদেরকে কোরবানি দিচ্ছে, নারীদেরকে কোরবানি দিচ্ছে, সম্পদ কোরবানি দিচ্ছে, রক্ত ঝরাচ্ছে। আর সারা পৃথিবী 170 কোটি মুসলমান থাকা অবস্থায় আমরা তার প্রতিরোধ করতে পারছি না। আমরা মুসলিম শাসকদের বলবো, ভীরু কাফুরতা ছেড়ে দিন, সিংহের মতো গর্জে উঠুন। ইহুদিদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদেরকে বিস্ফোরকে মধ্যপ্রাচ্যে উৎখাত করার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। অবিলম্বে নেতানিয়াহু সহ তার বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হবে। সমগ্র দুনিয়াবাসী ইসরায়েলকে বয়কট করতে হবে। অবিলম্বে ফিলিস্তিন মুক্ত হবে ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা মুক্ত করার জন্য আল্লাহ ফিলিস্তিনি নারী, শিশু, পুরুষদের রক্ত আর নিও না, বাংলাদেশের মুসলমানদের রক্তকে আল্লাহ কবুল করো।